আমেরিকান দুর্ধর্ষ এক ডেল্টা ফোর্স, যাদের নাম শুনলে আন্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা গ্যাং থরথর করে কাঁপত। কারণ এই টিমে আছে দুনিয়ার নাম করা সব শার্প স্নাইপার। তাদের ছোড়া প্রতিটা বুলেট এনিমির মাথার খুলি উড়িয়ে দিত। ভাইরে ভাই, একদিন এই পাগলা টিমকে ফিলিপাইনের সবথেকে হিংস্র গ্যাংকে সাফাই করার মিশন দেওয়া হয়। কিন্তু ফিলিপাইনে গিয়ে তারা ফেসে যায় হাজার হাজার সোলজারের মাঝখানে। সেখানে তাদের মোকাবেলা করতে হয় চারদিক থেকে আসা ভারী ভারী সব মেশিনগান সহ মিসাইল লঞ্চারের সাথে। এই মুভির অ্যাকশন ও ভিজুয়াল সিনগুলো মুভিটাকে টপ লেভেলে নিয়ে গেছে। তো কি ঘটেছিল সেই আমেরিকান ডেল্টা ফোর্সের সাথে? ভিডিওতে এমন সব ফাইটিং সিন আছে যা দেখলে আপনি এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারবেন না। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া মাস্টারপিস মুভি ল্যান্ড অফ ব্যাডের কথা। তো চলুন ঝটপট একটি লাইক দিয়ে দেখে আসি পাগলা টিমের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই আমেরিকান ডেল্টা ফোর্সের একটা প্লেন দ্রুত গতিতে ফিলিপাইনের দিকে এগিয়ে চলেছে। সেই প্লেনের ভেতরে ডেল্টা ফোর্সের 4 জন নামকরা মেম্বার ছিল। আসলে তাদের একটি সিক্রেট মিশনে পাঠানো হচ্ছে, যেখানে পৃথিবীর মোস্ট ডেঞ্জারাস মাফিয়া আবু সাইদের গ্যাংকে খতম করে একজন CIA এজেন্টকে রেস্কিউ করতে হবে। এই টিমকে বেস ক্যাম্প থেকে কমান্ড করছে মেজর রাসেল। তিনি প্রতিটা মুহূর্ত তাদের উপর কড়া নজর রাখছেন। প্লেনের ভেতরে থাকা মেম্বাররা ভালো করেই জানত এই মিশন তাদের জীবনের শেষ মিশন হতে পারে, কিন্তু তারা এতটাই স্কিলফুল ছিল যে এরকম একটি গ্যাংকে সাফাই করা তাদের কাছে ডাল ভাত। মেজর রাসেল তখন বেস ক্যাম্পে থাকা বাকি মেম্বারকে জানান, তোমাদের বেস্ট টিম এখন একটি মিশনে আছে, তাই তোমাদের উচিত মিশনে তাদের হেল্প করা। কিন্তু আমরা খেয়াল করি বাকি মেম্বাররা এই মিশনের বিপক্ষে ছিল, কারণ তারা ভালো করেই জানত আবু সাইদ কি লেভেলের মাল। আর এই বলদ টিম সামনে এত বড় একটা আকাম করবে তা বলার মতো না। যাই হোক, ডেল্টা ফোর্স যখন তাদের টার্গেট লোকেশনের কাছাকাছি চলে আসে, মেজর রাসেল কমান্ড দেন, এখন প্লেন থেকে ল্যান্ড করে বাকিটা পথ তাদের হেঁটে সামনে যেতে হবে। কারণ প্লেন নিয়ে টার্গেটের কাছে চলে গেলে আবু সাইদের চেলাপালা আগে থেকেই অ্যালার্ট হয়ে যাবে। মেজরের আদেশ পাওয়া মাত্র পুরো টিম এক এক করে জঙ্গলের মধ্যে ল্যান্ড করে। এর মধ্যেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। পুরো টিম চোখ কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ এই জঙ্গলের বিভিন্ন জায়গায় আবু সাইদের চেলাদের ডেরা আছে। সামান্য একটু ভুলে যে কোনো সময় তাদের উপর অ্যাটাক হতে পারে। মূলত এই টিমকে লিড করছে সুগার, সে একজন খ্যাপাটে স্নাইপার। আরেকজনের নাম অ্যাবেল, সে একজন ওয়েপেন এক্সপার্ট। ওয়েপেনের যে কোনো রকম সমস্যা সে এক তুড়িতে সমাধান করতে পারে। 3 নম্বর মেম্বার হলো বিশপ, সেও একজন ভয়ঙ্কর শার্প স্নাইপার। তার টার্গেট কখনো মিস হয় না। আর সবার শেষে ছিল কেনি, সে কিছুদিন হলো ডেল্টা ফোর্সে জয়েন করেছে। এটাই ছিল তার জীবনের প্রথম গ্যাং কিলিং মিশন। তারা নিজেদের ওয়েপেন অ্যাসেম্বল করে টার্গেটের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যেতেই হঠাৎ করেই তারা কিছু একটা শব্দ শুনতে পায়। বিশপ সবাইকে অ্যালার্ট করে দিলে সবাই দ্রুত নিজেদের পজিশন নেয়। ক্যাপ্টেন জানান যে কোনো অবস্থায় তাদের এই মিশন কমপ্লিট করতে হবে। বিশপ তখন বেস ক্যাম্পে যোগাযোগ করে বলে তাদের আশেপাশের 100 মিটার এলাকা স্ক্যান করে রিপোর্ট জানাতে। মেজর রাসেল তার ড্রোনের সাহায্যে স্ক্যান করতেই দেখতে পান কিছু ফিলিপিনো সোলজার ভারী ভারী সব মাল নিয়ে ঘাঁটি গেড়েছে। তবে টিমকে রিপোর্ট জানানোর আগেই হঠাৎ করেই তাদের কানেকশন বন্ধ হয়ে যায়। এদিকে পুরো ডেল্টা টিম মেজরের অর্ডারের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো কমান্ড না আসায় ক্যাপ্টেন সুগার পুরো টিমকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। ক্যাপ্টেনের অর্ডার পাওয়া মাত্রই সবাই সামনের দিকে যেতে শুরু করে। কিছু দূর যেতেই তাদের চোখে পড়ে সামনে একটা সোলজার ক্যাম্প। অন্যদিকে বেস ক্যাম্পে মেজর রাসেল ডেল্টা ফোর্সের সাথে কন্ট্যাক্ট করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপর দেখা যায় পুরো টিম নিজেদের পজিশন নিতে শুরু করে। ক্যাপ্টেন সুগার তার স্কোপ দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করছিল। ক্যাপ্টেনের আদেশে তারা 2 টিমে ভাগ হয়ে যায়। বিশপ আর অ্যাবেল ছোট্ট একটা ঘর দেখতে পেলে সেটাকে ভালো করে সার্চ করে নেয়। এরপর তার স্নাইপার নিয়ে পুরো এরিয়ার ওপর নজর রাখতে শুরু করে। অন্যদিকে কেনি একটা টয়লেটের ছাদের ওপর তার পজিশন সেট করে আর মেজর রাসেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। কিন্তু কেনি হঠাৎ টয়লেটের পাইপের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ টয়লেট নয়, বরং একটা বাংকার। এই টয়লেটের ভেতরে অসংখ্য সোলজার ঘাপটি মেরে লুকিয়ে আছে। বিষয়টা ক্যাপ্টেনকে জানালে সে বলে কোনো রকম নড়াচড়া না করে বাংকারের উপর কড়া নজর রাখো। অন্যদিকে মেজর রাসেল ডেল্টা ফোর্সের সাথে যোগাযোগ করতে না পেরে হেডকোয়ার্টারে সাহায্যের জন্য আবেদন করেন, কিন্তু সেখানে থাকা এক ক্যাপ্টেন সাফ জানিয়ে দেয় এটা আমাদের কাজ নয়, কারণ তারা আগে থেকেই এই মিশনকে সাপোর্ট করত না। এদিকে বিশপ তার স্নাইপার দিয়ে দেখতে পায় সেখানে কিছু সাধারণ মানুষকে জিম্মি করে আবু সাইদের গ্যাংয়ের সাথে আরেকটা গ্যাং ডিল করছে। তবে সুগার জানায় আমাদের একমাত্র লক্ষ্য হলো আবু সাইদকে খতম করে CIA এজেন্টকে রেস্কিউ করতে হবে। তাকে না পাওয়া অবধি কোনো রকম শট নেওয়া যাবে না, কারণ এতে বড় ধরনের ক্যাচাল বেঁধে যাবে।
তবে একটু পর সেখানে থাকা সোলজাররা জিম্মি করা একটি মহিলার সাথে বাজে আচরণ করতে শুরু করে। গ্যাং লিডার তখন জিম্মি থাকা একটি লোককে গুলি করে নকডাউন করে দেয়। এরপর তারা সেই মহিলাটির মাথা কেটে ফেলার জন্য রেডি হচ্ছিল। এসব দেখে বিশপ জানায়, ওস্তাদ, একবার অর্ডার করুন, এক শটে ওর মাথার খুলি উড়িয়ে দেব। কিন্তু ক্যাপ্টেন সুগার জানায়, আমাদের একমাত্র লক্ষ্য হলো আবু সায়েদ। সে না সাববিয়া বলে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। এরপর তারা স্নাইপার স্কোপ দিয়ে দেখতে পায় সেই গ্যাং লিডারটি এক কোপে মহিলাটির মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এসব দেখে সেই মহিলাটির বাচ্চা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু একজন সোলজার সেই বাচ্চাটিকে আবারও ধরে আনে মারার জন্য। নিষ্পাপ একটি বাচ্চাকে মারতে দেখে বিশপ স্নাইপার রিলোড করতে থাকে পুরো গ্যাংকে উড়িয়ে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে মেজর রাসেল তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। কেনি মেজরকে পুরো ঘটনাটা জানালে মেজর রাসেল এক মুহূর্ত দেরি না করে তার ড্রোন থেকে একটি মিসাইল লঞ্চ করে পুরো গ্যাংকে সাফাই করে দেন। আর এই সুযোগে বাচ্চাটিও সেখান থেকে পালিয়ে যায়। মিসাইলের শব্দ শুনে বাংকার থেকে অসংখ্য সোলজার বের হতে শুরু করে। কেনি দ্রুত বিষয়টা তার ক্যাপ্টেনকে জানায়। ঠিক তখনই একজন সোলজার কেনিকে দেখে ফেলে। সাথে সাথেই ক্যাপ্টেন সুগার, আবেল আর বিশপ একসাথে ফায়ার করে সবাইকে টপাটপ খেয়ে দেয়। গুলির শব্দ শুনে চারদিক থেকে শত শত সোলজার তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ক্যাপ্টেন সুগার তখন স্নাইপার দিয়ে এক এক করে সোলজারদের খতম করতে থাকে। কিন্তু এই পুরো এলাকাটাই ছিল আবু সাঈদের আস্তানা। একজন মারলে মুহূর্তেই আরও অসংখ্য সোলজার দল মেথে আসতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে ক্যাপ্টেন সুগার সবাইকে কভার নেওয়ার নির্দেশ দেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একজন সোলজার আরপিজি লঞ্চ করলে সেটি এসে সরাসরি আঘাত হানে আবেলের ওপর। ফলে আবেল সেখানেই মারা যায়। এরপর ঝাঁকে ঝাঁকে হাজার হাজার সোলজার তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের ছোড়া একের পর এক আরপিজি এবং রকেট লঞ্চারের তাণ্ডবের ডেল্টা ফোর্স টিম একদম ছাতু হয়ে যায়। এই অ্যাটাকের ফলে কেনি পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায়। সে তখন দ্রুত একটি জায়গায় লুকিয়ে তাদের বর্তমান অবস্থা মেজর রাসেলকে রিপোর্ট করে বলে তার দলের সবাই আবু সাঈদের সোলজারের কাছে বন্দী। সে এখন সম্পূর্ণ একা। মেজর তাকে জানান, তোমার আশেপাশের এলাকা এখন সেফ, দ্রুত সেখান থেকে ব্যাক করে কভার নাও। মেজরের কমান্ড পেয়ে কেনি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সে প্রচণ্ড ভয় পেয়েছিল, কারণ এটাই তার প্রথম মিশন। এমন সময় মেজর ড্রোনে দেখতে পান কেনির দুই পাশ থেকে দুটো গ্যাং দ্রুত তার দিকে এগিয়ে আসছে। তিনি কেনিকে দ্রুত কোথাও লুকিয়ে পড়তে বলেন। মেজরের আদেশে কেনি একটি জায়গায় লুকিয়ে পড়ে। তাকে খুঁজতে খুঁজতে আবু সাঈদের গ্যাং ব্যাং তার কাছে চলে আসে। তবে ভাগ্য ভালো থাকায় কেনি সে যাত্রায় বেঁচে যায়। এদিকে মেজর বুঝতে পারেন কেনি একা সেখানে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। তাই তিনি কেনিকে রেস্কিউ করার জন্য একটি হেলিকপ্টার পাঠান। কিন্তু হেলিকপ্টারটি কেনির লোকেশনে আসা মাত্রই তাদের উপর আবু সাঈদের দলবল ভারী ভারী মেশিন গান দিয়ে অ্যাটাক করে বসে। অবস্থা বেগতিক দেখে হেলিকপ্টারটি কেনিকে রেখেই সেখান থেকে চলে যেতে বাধ্য হয়ে মেজর রাসেল তখন ড্রোন থেকে মিসাইল লঞ্চ করে পুরো জায়গাটা উড়িয়ে দেন। পরিস্থিতি শান্ত হলে মেজর কেনিকে জানিয়ে দেন, তোমার আশেপাশের এলাকা এখন সম্পূর্ণ ফাঁকা, দ্রুত সেফ লোকেশনে চলে যাও, আমরা সেখান থেকে তোমাকে রেস্কিউ করব। কেনি তখন সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ সে পা পিছলে পানিতে পড়ে যায়। মেজর রাসেল তখন দেখতে পান কিছু সোলজার তার দিকে এগিয়ে আসছে। বিষয়টি জানা মাত্র কেনি তার ওয়েপন রেডি করে পজিশন নেয়। কেনিকে দেখা মাত্রই সোলজাররা ফায়ার করতে শুরু করে। কেনিও এবার তাদের ওপর পাল্টা অ্যাটাক করে। কেনি সেখানের কয়েকজন সোলজারকে হেডশট দিয়ে খেয়ে দেয়। কিন্তু ক্রমেই সোলজারদের সংখ্যা বেড়ে চলেছে, তাই কেনি সুযোগ বুঝে পালাতে শুরু করে। এক পর্যায়ে সে একটি বিশাল খাদের সামনে চলে আসে। তার পিছনে সোলজাররা ছুটে আসছে দেখে কেনি কিছু না ভেবেই উপর থেকে লাফ দেয়। এত উঁচু থেকে পড়ার কারণে কেনি সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু এতেও শেষ রক্ষা হয় না। আবু সাঈদের চেলাপালা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এইসব দেখে বেস ক্যাম্পে মেজর রাসেল হতাশ হয়ে পড়েন। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আবু সাঈদের আস্তানা দেখতে পাই। সেখানে কিছু সোলজার কেনিকে বন্দী করে তার উপর অমানসিক নির্যাতন করছে। তারা যে কোনো মূল্যে তার পেট থেকে কথা বের করার চেষ্টা করে, কিন্তু কেনি এত কিছুর পরেও তাদের মিশনের ব্যাপারে কিছু জানায় না। ঠিক তখনই আমরা বাইরে একজন লোককে দেখতে পাই। সে যখন আবু সাঈদের আস্তানার দিকে এগিয়ে যাচ্ছিল, কয়েকজন সোলজার তাকে বাধা দেয়। লোকটি কিছু না বলেই মুহূর্তে সামনে আসা সোলজারদের কচুকাটা করে ফেলে। এরপর সে সোজা কেনির কাছে চলে যায়। সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখি এই লোকটি আর কেউ না, স্বয়ং সুগার। সে এখনো বেঁচে আছে। এরপর সে কেনিকে সেখান থেকে রেস্কিউ করে আর তার হাতে তুলে দেয় একটি কাস্টমাইজড রাইফেল। এরপর দুজনে দ্রুত সেখান থেকে বেরিয়ে তাদের টার্গেট লোকেশনের দিকে যেতে শুরু করে। এই জঙ্গলের প্রতিটা কোণে আবু সাঈদের চালারা ওত পেতে আছে। তারা বুঝতে পারে এখান থেকে বেঁচে ফেরা এক প্রকার অসম্ভব, কিন্তু তারা দমে যাওয়ার পাত্র নয়।
কেনি তখন কোনোভাবে বেস ক্যাম্পে মেজর রাসেলের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় আর তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা খুলে বলে। মেজর রাসেল জানান সে দ্রুত 12 মিনিটের টাইমার দিয়ে মিসাইল লঞ্চ করবে, তারা যেন এর মধ্যেই তাদের মিশন কমপ্লিট করে। এরপর ক্যাপ্টেন সুগার তার দূরবীন দিয়ে সামনে একটি বেস ক্যাম্প দেখতে পান। হয়তো এখানেই সিআইএ এজেন্টকে বন্দী করে রাখা হয়েছে। চারিদিক কড়া নজর রেখে তারা ধীরে ধীরে সেখানে এন্ট্রি করে। তাদের হাতে সময় মাত্র 12 মিনিট। একটু দেরি করলে পুরো গ্যাংয়ের সাথে তারাও উড়ে যাবে। এখন প্রতিটা সেকেন্ড তাদের কাছে মূল্যবান। এদিকে মেজর হঠাৎ জানতে পারেন তার ওয়াইফের ডেলিভারি পেইন শুরু হয়েছে, তাই তিনি সেখানের ঊর্ধ্বতন একজন অফিসারকে দায়িত্ব দিয়ে চলে যান। অন্যদিকে কেনি ও সুগার ভেতরে ঢুকতেই আবু সাইদের একজন চেলাকে দেখতে পায়। সুগার তখন বালিশ চেপে ফায়ার করে লোকটিকে খতম করে দেয়। এরপর সামনে এগোতে চোখে পড়ে আরও দুজন সোলজারকে। কেনি তখন চাকু বের করে মুহূর্তে একজনকে কটুকাটা করে ফেলে, কিন্তু যখনই আরেকজনকে মারতে যাবে শব্দ শুনে আরও কিছু চেলাপালা চলে আসে। সুগার ও কেনি তখন তাদের আসল খেল দেখাতে শুরু করে। তাদের কাস্টমাইজ ওয়েপন বের করে টপাটপ সবাইকে খেয়ে দেয়। এরপর যখন বের হতেই যাবে সেখানে আরও শত শত সোলজার ভারী ভারী সব মাল নিয়ে হাজির হয়। কেনি ও সুগার তখন ব্যাকআপ নিয়ে তাদের উপর ফায়ার করতে শুরু করে। ভাইরে ভাই, আমেরিকান ডেল্টা ফোর্স যে কি লেভেলের মাল তা এদের ফাইটিং স্কিল দেখলেই বোঝা যায়। তারা মুহূর্তে 60 ফায়ার করে অসংখ্য সোলজারের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। ঠিক তখনই পিছন থেকে একজন সোলজার কেনির উপর অ্যাটাক করে বসে। সোলজারটি কেনিকে মারতেই যাবে, শেষ মুহূর্তে সুগার শট নিয়ে সোলজারটিকে খেয়ে দেয়। তবে কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর ভয়ঙ্কর গ্রেনেড অ্যাটাক করা হয়। আচমকা আক্রমণে কেনি ও সুগার অনেকটা আহত হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি কেনি ও সুগারকে বন্দী করে আবু সাইদের মেইন আস্তানায় নিয়ে আসা হয়েছে। তাদের সামনে উপস্থিত ছিল স্বয়ং আন্ডারওয়ার্ল্ডের বাপ আবু সাইদ। সে সুগারকে মারার জন্য তাকে ধরে নিয়ে যায়। যাওয়ার আগে সুগার কেনিকে বলে, আমি মারা গেল, তোমাকে এখান থেকে বেঁচে ফিরতে হবে। এরপরই আবু সাইদ কেনির চোখের সামনেই সুগারকে হেডশট দিয়ে খতম করে দেয়। এই দৃশ্য দেখে কেনির মাথার তার ছিঁড়ে যায়, কারণ ক্যাপ্টেন সুগার প্রতিটা বিপদে তাকে কভার দিয়েছিল, কিন্তু তার চোখের সামনে ক্যাপ্টেনকে মারলেও সে কিছু করতে পারল না। এবার আবু সাইদ কেনিকে ধরে নিয়ে আসে এবং তার উপর থেরাপি দিতে শুরু করে। আবু সাইদ তখন হুমকি দিয়ে বলে, তোকে কে পাঠিয়েছে তার সকল ডিটেলস আমার চাই, না হলে তিলে তিলে কষ্ট দিয়ে তোকে মারব। কিন্তু কেনি জানায়, তুমি আমাকে মেরে ফেললেও আমি কিছুই বলবো না। এটা শুনে আবু সাইদ প্রচণ্ড রেগে যায় এবং কেনিকে পানিতে চেপে ওয়াটার থেরাপি দিতে শুরু করে। আর এর মধ্যে 12 মিনিটের টাইমার শেষ হয়ে যায়। মেজর রাসেলের লঞ্চ করা সেই মিসাইলটি এসে আছড়ে পড়ে আবু সাইদের আস্তানার উপর। প্রচণ্ড বিস্ফোরণে সেখানে থাকা সবাই ছিন্নভিন্ন হয়ে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে আমরা দেখতে পাই পানির মধ্যে থাকায় কেনি গুরুতর আহত হলেও কোনো মতে বেঁচে গেছে। এরপর সেখান থেকে বেরিয়ে সে ফাইনালি সিআইএ এজেন্টকে রেস্কিউ করে। তারা দুজনে ক্যাম্প থেকে বের হতে আবু সাইদকে আহত অবস্থায় দেখতে পায়। কিনি তখন এক মুহূর্ত দেরি না করে আন্ডারওয়ার্ল্ড গডফাদারের চ্যাপ্টার চিরতরে ক্লোজ করে দেয়। এদিকে সেই অফিসার কেনি ও সুগারের কোনো রেসপন্স না পেয়ে ভেবে নেয় হয়তো তারা আবু সাইদের হাতে মারা গেছে, তাই তিনি একটি ফাইটার বিমানকে কমান্ড দেন পুরো গ্যাংকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে আবার কেনি কোনোভাবে মেজর রাসেলের সাথে যোগাযোগ করে জানায় তারা এখনও বেঁচে আছে এবং নিজেদের মিশন কমপ্লিট করেছে। এই কথা শুনে মেজর দ্রুত বেস ক্যাম্পে ফোন করে বিষয়টি জানানোর জন্য, কিন্তু সেই বলর টিম ফুল ভলিউম দিয়ে টিভিতে খেলা দেখছিল। এর ফলে কেউ ফোন ধরে না। কোনো উপায় না পেয়ে মেজর দ্রুত তার গাড়ি নিয়ে বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে ফাইটার প্লেন ইতিমধ্যে তার টার্গেট লোকেশনের কাছে চলে আসে এবং পাইলট মিসাইল রেডি করতে থাকে ফায়ার করার জন্য। তবে শেষ মুহূর্তে মেজর বেস ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হয় এবং পাইলটকে কমান্ড দেয় দ্রুত তার মিশন স্টপ করতে। মেজরের কমান্ড পেয়ে পাইলট মিসাইল লঞ্চ না করে ক্যাম্পের উপর দিয়ে চলে যায়। মেজর তখন একটি রেস্কিউ হেলিকপ্টার পাঠিয়ে সেখান থেকে কেনি সহ সবাইকে উদ্ধার করে। দীর্ঘ 24 ঘন্টার শ্বাসরুদ্ধ করে এই মিশন কেনির জীবনকে পাল্টে দেয়। এরপর দেখা যায় মেজর রেগে সে বলর টিমের কাছে গিয়ে তাদের করা আকামের কথা জানান। তাদের সামান্য ভুলে আজ পুরো মিশন ফেল হতে পারত, তাই তাদের শাস্তিস্বরূপ একটি গ্যাংকে খতম করার মিশন দেওয়া হয়। আপনারা যদি এই বলর টিমের কিলিং মিশন দেখতে চান তাহলে 500 লাইক কমপ্লিট করুন এবং কমেন্টে জানিয়ে দিন।